আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 3 পেজ 21 আর অ্যাক্টিভিটি সি এবং ডি। এই দুটি অ্যাক্টিভিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পেজটা কত? 21, রাইট? দেখো সি অ্যাক্টিভিটিতে কি বলছে সেটা একটু দেখে নাও। ইউজ দ্য কারেক্ট ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সঠিক ভার্ব দিয়ে কি করো, সেন্টেন্স গুলো পূর্ণ করো। দ্য ফার্স্ট অন ইজ ডান ফর ইউ, আর প্রথমটা তোমার জন্য কি করে দেওয়া আছে, করে দেওয়া আছে, বাকিগুলো তুমি করবে। দেখো প্রথম ওটা আমার কি প্রথম 1 নাম্বার, এটা কিন্তু আমাদের কি করে দিয়েছে, করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, তুমি কি করো না, চিন্তা করো না। দ্য স্টুডেন্ট ভলেন্টিয়ার্স, আর কি স্টুডেন্ট ভলেন্টিয়ার্স দেরকে উইল ম্যানেজ কি ডিসিপ্লিন অ্যাবাউট দ্য প্রোগ্রাম, অর্থাৎ কোনো চিন্তা করবে না, আমাদের স্টুডেন্ট যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা ম্যানেজ করে দিয়েছি এই ডিসিপ্লিনের জন্য, রাইট? অতএব ডোন্ট ওয়ারি, কোনো উদ্বিগ্ন হওয়া যাবে না বা করো না। তারপর দেখো এখানে কি বলছে, 2 নম্বরে বলছে আই এম শিওর ইউ, আই এম শিওর ইউ, আমি নিশ্চিত তুমি কি, আই এম শিওর ইউ, আমি নিশ্চিত যে তুমি উইল এনজয় ইয়োর ভিজিট টু রাঙ্গামাটি, তুমি রাঙ্গামাটি ভিজিট করে কি হবে, আনন্দ পাবে। তারপর কি বলছে, আই উইল কল ইউ টুনাইট অ্যান্ড উইল ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য সিচুয়েশন, রাইট? অ্যাবাউট দ্য সিচুয়েশন। তাহলে দেখো এখানে কি বলছে, এই যে উইল কল, দেখো এখানেও কিন্তু এই যে কল, এটা কি ভার্বের কোন ফরম্যাটে আছে, ভার্বের অন ফরম্যাটে, অর্থাৎ ভার্বের মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে, বেস্ট ফর্ম হিসেবে আছে, রাইট? বেস্ট ফর্ম হিসেবে কিন্তু এখানে ভার্বগুলো আছে, কারণ এখানে উইল আছে সাথে, এই ইনফর্ম এখানেও কিন্তু ভার্বের বেস্ট ফর্ম হিসেবে আছে। তারপরে দেখো কি বলছে, 4 নম্বরে কি বলছে সেটা দেখো। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত ছিলাম। আই উইল গো, আমি কি করব, যাব টু বেড আর্লি টুনাইট, আজকে রাত্রে আমি খুব দ্রুত ঘুমাতে যাব। তারপরে দেখো 5 এ কি বলে, 5 এ বলছে পিপল আর ভেরি অ্যাংরি, পিপল কি ছিল, রাগান্বিত ছিল, অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যার কারণে। দে উইল ফাইন্ড, তারা কি খুঁজছিল, আ কম্প্রোমাইজিং সলিউশন অফ দ্য প্রবলেম, তারা সমস্যাটি একটি সমঝোতামূলক সমাধান খুঁজছিল, রাইট? এই যে দেখো উইল ফাইন্ড, এই যে উইল ফাইন্ড, এখানে ফাইন্ডে কি, ফাইন্ডে এখানে কি ভার্বের বেস ফর্মে আছে, অর্থাৎ ভার্বের মে অন আছে, ভি অন ফরম্যাটে আছে। তারপর দেখো ডি তে কি বলছে, ডি তে বলছে নাও ম্যাচ দিস সেন্টেন্স উইথ দ্য প্রেডিকশন ব্লু, এখানে কি করো, এখানে সেন্টেন্স এক সাইডে দেওয়া আছে আর পরের সেন্টেন্স গুলোর সাথে তুমি কি করো, ম্যাচ করো। দেখো এখানে কি বলছে, ইটস ফ্রাইডে মর্নিং, ইটস ফ্রাইডে মর্নিং, কয় শুক্রবার সকালবেলা কি হবে, শুক্রবার সকালবেলা শপস উইল রিমাইন ওপেন, আর সবগুলো কি থাকবে, খোলা থাকবে, এটা হবে। তারপরে দেখো 2 নম্বরে কোনটা হয়, আই এম ব্যাক ফ্রম মাই স্কুল, আমি কি করেছি, ব্যাক করেছি স্কুলে, কি জন্য, আই উইল টেক সাম রেস্ট নাও, আমি স্কুল থেকে ব্যাক করেছি, এখন আমি কি করব, এখন রেস্ট নেব, এই যে সি নাম্বারটা হবে, রাইট? তারপর দেখো 3 নম্বরে কোনটা হয়, 3 নম্বরে বলছে ইফ ইউ আর নট কেয়ারফুল, যদি তুমি সতর্ক না হও তাহলে কি হবে, ইউ উইল স্লিপ ফ্রম দ্য স্টেপ স্টেয়ার স্টেয়ারকেস, যদি তুমি সতর্ক না হও তাহলে তুমি খাড়া সিঁড়ি থেকে পিছলে পড়ে যাবে। এই যে দেখো ইফ ইউ আর নট কেয়ারফুলি, যদি তুমি সতর্ক না হও, ইউ উইল স্লিপ, তুমি স্লিপ কাটবে ফ্রম দা স্টিফ কি স্টেয়ারকেস, কয় খাড়া সিঁড়ি থেকে, তাহলে তুমি কি করবে, পড়ে যাবে। তারপর দেখো 4 নম্বরে কি বলছে, ওয়ান ফ্রাইডেস, অর্থাৎ শুক্রবারে, ওয়ান ফ্রাইডেস কি হবে, এখানে দেখো তো, এখানে আছে দেখো উই উইল সে আওয়ার জুম্মা পিয়ার, আর কি আমরা শুক্রবারের দিন আমরা কি করি, উই উইল সে আওয়ার জুম্মা পিয়ার, আমরা জুমার নামাজ পড়ি। তারপর দেখো 5 এ কি বলছে, দ্য ক্লাস টিচার ইজ কামিং টু দ্য ক্লাস, আর ক্লাস টিচার কি করেছে, শিক্ষক আসছেন, তিনি আমাদের নাম ডাকবেন, এই যে দেখো এই যে শি উইল কল আওয়ার নেমস, তিনি আমাদের নাম ডাকবেন। তাহলে এখানে কি হবে 5 এ, 5 এ হবে হলো দ্য ক্লাস টিচার ইজ কামিং টু দ্য ক্লাস, ক্লাস টিচার ক্লাসে আসছেন, এর সাথে মিলবে কোনটা, শি উইল কল আওয়ার নেম, তিনি আমাদের নাম ডাকবেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে দেখো এই যে ই আছে, ইটা আমরা
কি করব তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দেব, তোমরা এটা কি করবে হোমওয়ার্ক করে দিবে, ঠিক আছে? এখানে যদি হোমওয়ার্ক করতে যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, এর উপর আমি তোমাদের ভিডিও মেক করে দেব। আর এই ভিডিওতে কোথায় যদি তোমাদের বুঝতে যদি অস্পষ্ট মনে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি বারবার বলেছি, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।